নমস্কার বন্ধুরা, সামনের সপ্তাহে রেডমি নোট 14 প্রো প্লাস অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। আর অবভিয়াসলি লঞ্চের আগে সবার মতো আমরা একটু ডিসকাস করে নেবো যে ফোনটার মধ্যে কী ডিজাইন হবে, কী স্পেসিফিকেশন হবে, আর এক্স্যাক্টলি কী দামে লঞ্চ হবে। আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড চয়েস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন, এবার যে প্রো প্লাস ভেরিয়েন্টটা পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর পেছন দিকে আপনি পাবেন লেদার কভার, কিন্তু একটা ভেরিয়েন্টে থাকবে গ্লাস ব্যাক। এর থিকনেস হলো 8.7 মিলিমিটার আর ওয়েট 210 গ্রাম। এর সাইডে আছে প্লাস্টিক ফ্রেম, আর ফোনটা আপনি ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 12 বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সার্নিং রেট, 1920 হার্জের পিডালো ডিমিং রেট, 3000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ ডলবি ভিশন দোনো সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টার জেনারেশন 2 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S Gen 3 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 50-এর ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওতে আছে OIS EIS দুটোরই অপশান। এবার এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো অমনিভিশনের তরফ থেকে আসা লাইট হান্টার 800 সেন্সার, যেটা সেন্সার সাইজ হলো 1/1.55 ইঞ্চ। যে সেকেন্ডারি 8 মেগাপিক্সেল ওটা একটা আলট্রাওয়াইড সেন্সার, আর যে 50 মেগাপিক্সেলের থার্ড সেন্সার ওটা একটা টেলিফোটো লেন্স, যেটা আপনাকে 2.5x জুম প্রোভাইড করবে। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল 3টে ভেরিয়েন্টে পাবেন, 12/256GB, 12/512GB আর 16/512GB। একমাত্র হাইস্ট ভেরিয়েন্টে আপনি পাবেন LPDDR5 আর UFS 3.1, কিন্তু বাকি দুটো ভেরিয়েন্টে আপনি পাবেন LPDDR4X আর UFS 2.2, আর যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6200 mAh ব্যাটারি, সঙ্গে 90 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর সার্টিফিকেশনের দিক থেকে এতে আছে IP68 আর IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, ব্র্যান্ড অফিসিয়ালি বলে দিয়েছে ফোনটা লঞ্চ হবে 29,000-এ। আর 29,000 মানে যতদূর মনে হচ্ছে অফার নিয়ে 29,000-এ লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মতো আমরা এখানে দেখবো যে এই যে স্মার্টফোনটা আসতে চলে, যেটিকে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, এই যে স্মার্টফোনটা, এটার মেন সেলিং পয়েন্ট কি? কার্ভ ডিসপ্লে আর পারফরমেন্স আর ক্যামেরা আপনাকে দেবে। আর এক্স্যাক্টলি সেম স্পেসিফিকেশন মানে সেম টাইপের স্পেসিফিকেশন নিয়ে ভিভো তরফ থেকে একটা দারুণ ফোন অ্যাভেলেবেল আছে, ওটার নাম হলো Vivo T3 Ultra। তো আমরা যদি ভিভোর ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, দুটোই ফোনে আছে 1.5K ডিসপ্লে, দুটোতেই আছে কার্ভ প্যানেল, তো এই জন্য ডিসপ্লে দিক থেকে দুটো ফোন সেম। প্রসেসর, ভিভোতে আছে Dimensity 9200+, এটা কি আছে স্ন্যাপড্রাগন 7S Gen 3, মানে বুঝতেই পারছেন প্রসেসরের দিক থেকে ভিভো বেটার। ক্যামেরা, এই দিক থেকে তো অবভিয়াসলি রেডমি বেটার, কেননা রেডমির এই ফোনটার মেইন সেলিং পয়েন্টই হলো প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ক্যামেরা, তো অবভিয়াসলি এই দিক থেকে রেডমি বেটার। ভেরিয়েন্ট, এই দিক থেকে ভিভো বেটার, কেননা ভিভোর সবকটা ভেরিয়েন্টে আছে LPDDR5X এর র্যাম আর UFS 3.1 এর স্টোরেজ, আর সেখানে রেডমিটা বুঝতেই পারছেন LPDDR4X আর UFS 2.2 সবকটাতে। একমাত্র হাইস্ট ভেরিয়েন্টে আছে LPDDR5 আর UFS 3.1, তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকেও ভিভো বেটার। ব্যাটারি আর চার্জার, রেডমি বেটার, কেননা রেডমিতে 6200 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার। ভিভোতে কি আছে 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। তাছাড়া স্পিকার দুটো সেম, OS আপডেট দুটোর এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিও লস আমি জাস্ট এটাই বলবো, ব্র্যান্ড যেরকম ক্লেম করেছে 30,000-এর নিচে ফ্ল্যাগশিপ লেভেল ক্যামেরা এক্সপিরিয়েন্স আপনি রেডমি নোট 14 প্রো প্লাস থেকে পাবেন। আমার মতে মনে হয় ক্যামেরার দিক থেকে অবভিয়াসলি এটা প্রাইস পয়েন্টের মধ্যে সব থেকে বেস্ট। কেননা দেখুন, কম্পিটিশন এই মুহূর্তে কী দিচ্ছে, পোকো F6 পারফরমেন্স সেন্ট্রিক, রিয়েলমি GT60 পারফরমেন্স সেন্ট্রিক, ভিভো T3 আলট্রা পারফরমেন্সের জন্য, তাছাড়া মোটর ফোন সেটাও পারফরমেন্সের জন্য। তার মানে দেখুন, প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল সবকটা ফোন জাস্ট পারফরমেন্সের জন্য, কেউ আপনাকে ক্যামেরা সেন্ট্রিক অপশন প্রোভাইড করছে না। তো ওই জন্যই আমার মতে মনে হয় যারা শুধুমাত্র ক্যামেরা সেন্ট্রিক ফোন নিতে চায় তাদের জন্য রেডমি নোট 14 প্রো প্লাস হবে সব থেকে বেটার চয়েস। তো এবার আপনি নিচে করার সময় অবশ্যই আমি নিচ্ছি রেডমির তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান,
এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।